وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم، إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها، وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. صدق الله العظيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدغن دیار مدینہ، بلغ العلا بکمالہ، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا
الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ উত্তর ইসলামপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতি উপস্থিত ও প্রাণ প্রিয় ছাত্র ভাইরা আলিম ওলামারা আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব মাদারীপুরী ইনশাআল্লাহ যথাসময়ে হযরত গণের বয়ান নসিহত হবে। তাই আল্লাহ পাকের কাছে প্রথমে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এমন একটি হাফিজি মাদ্রাসা এমন একটি দরসগাহ আজকের মাহফিলের কার্যক্রম করতে পরিচালক কমিটিবৃন্দ শিক্ষকবৃন্দ অনেকের অনেক কার্যক্রম অনেক পরিশ্রম বিশেষভাবে প্রিয় মহব্বতের মানুষ অত্র মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মৌলানা রাসেল আহমদ সাহেবের পরিশ্রম খুবই কষ্ট করতেছেন উনি এই মাদ্রাসার জন্য এই দিনই একটি প্রতিষ্ঠানের জন্য এই প্রতিষ্ঠান কিভাবে উন্নত করা যায় কিভাবে ছাত্ররা পড়ালেখায় উন্নতি হয় কিভাবে এই এলাকায় এই গ্রামে এই ইউনিয়নে কিভাবে দিন প্রতিষ্ঠিত হয় সেই পরিচালনা সেই মন মানসিকতা নিয়ে হযরত মাওলানা হাফিজ রাসেল আহমদ সাহেব চলে যাচ্ছেন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই দোয়া করি হুজুরের জন্য এই মেহনতকে আল্লাহ পাক কবুল করেন সবাই বলি আমিন। প্রথমে মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ পাক এমন একটি দরসগাহ মাহফিলে আপনাকে আমাকে আপনি আমি দিনী কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এটা শুধু একমাত্র আল্লাহ পাকের ইচ্ছায়। এজন্য আল্লাহ পাক অনেক মানুষ থেকে বাছাই করে নির্বাচন করে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে উপস্থিত করেছেন। চাইলেও অনেক মানুষ আসতে পারে চাইলেও অনেক মানুষ না আসতে পারে কিন্তু আল্লাহ পাকের যে একটা ইশারা ইঙ্গিতের মাধ্যমে এই মাহফিলে আসা হয়। এই মাহফিল এত বরকতময় মাহফিল বসলেই সওয়াব বসলেই সওয়াব। এজন্য আমরা আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বে কারিমের কি শুকরিয়া আদায় করে আমরা পূর্ণ করব সারাটা জিন্দেগিও যদি সিজদায় পড়ে থাকি শুকরিয়া আদায় করি পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় নাজ নিয়ামতের শুকরিয়া আদায় পূর্ণ হবে না। আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা আমার প্রতিটি নিয়ামতকে তোমরা গণনা করে করে শেষ করতে পারবে না। পরে বলেছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার তোমরা জালিম তোমরা আমার নিয়ামতগুলো তোমরা বাছাই করো না তোমরা আমার নিয়ামতগুলোকে রিসার্চ করো না প্রতিটি নিয়ামত। আল্লাহ পাক আরো কোরআনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তোমাদের বডি তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ তোমাদেরকে কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন কত সুন্দর করে হাত পা মুখ দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। এমন কোন বিজ্ঞান এমন কোন ইঞ্জিনিয়ার নাই যে মানুষের মতো কোন একটি জিনিস বানাবে। আল্লাহ পাক একমাত্র সবচেয়ে সুন্দর যে সঠিক যে আকৃতির মানুষ বানিয়েছেন সবচেয়ে সুন্দর এর চেয়ে সুন্দর কোনো কিছু বানান না। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে মানুষ তোমরা আমার নিয়ামতগুলো তোমরা ভোগ করো এবং নিয়ামতগুলো ভোগ করে করে তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না তাহলে
তোমাদের জন্য তোমরা যদি আমার সাথে কুফরি করো, নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার ভয়ঙ্কর আযাব, তোমরা কঠিন আযাব ভোগ করতে হবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কত মানুষ কি সুন্দরভাবে পরিকল্পিত, কি সুন্দরভাবে অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু তাকে কথা বলার শক্তি দেন নাই, বুবা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে তো কথা বলার শক্তি দিয়েছেন। কত মানুষ চোখ দ্বারা দেখতে পারে না, কত মানুষ চোখ আছে কিন্তু তারা দেখতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন, চোখ দ্বারা দেখতে পারে। ওই অন্ধ লোকটাকে জিজ্ঞেস করো, হে ভাই, তোমার এই মুহূর্তে কি প্রয়োজন, কি দরকার? সে বলবে, আমার এই মুহূর্তে দুইটি চোখ দরকার। আমার আল্লাহ যদি চোখ দুইটা দিত, তাহলে আমি আমার চোখ দ্বারা দেখে দেখে আমি মাকে মা বলে ডাকতাম, বাবাকে বাবা বলে ডাকতাম। আমার আল্লাহ আমাকে যদি চোখ দুইটা দিত। ওই অন্ধ লোকের কাছে যদি জিজ্ঞাসা করো, হে ভাই, তোমার এই মুহূর্তে কি প্রয়োজন? সে বলবে, আমার দুইটি চোখ দরকার। এই কিছু মানুষ হাত নাই, পা নাই, কিছু মানুষের মুখ দ্বারা জবান নাই। রাস্তার মধ্যে দেখা যায় কত মানুষ পাগলের মতো ঘুরছে, কত মানুষ ভিক্ষুক করছে, ভিক্ষা করছে। আপনার আমার মা, আপনার আমার বাবা বাড়িতে সুস্থ আছে। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব, সব সময় শুকরিয়া আদায় করব। এই শুকরিয়া যদি আদায় করি, তাহলে আল্লাহ পাক আমাদের নাজ নিয়ামত গুলো আরো বাড়ায় দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা এই শুকরিয়া আদায় করব। আমরা তো আজ আমাদের বডি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আমরা কি বড়াই করি, কি অহংকারী করি, কিন্তু এই আল্লাহ পাক কার এই বডি গুলো, কার এই অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো তো একমাত্র আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের মাকে মা বলে ডাকে, মার বাবা, বাবাকে বাবা বলে ডাকলে মা বাবার কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে যদি তোমরা আমার সাথে আমার নাম যদি ডাকো, আমার সাথে যদি আল্লাহ আল্লাহ বলো, আমিও আল্লাহ শুকরিয়া আদায় করি, আমিও আল্লাহ খুশি হই। এজন্য আমরা সর্ব অবস্থায়, সব সময়, দুঃখে সুখে সব সময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে, আয়াতের বিষয়বস্তু ইনশাআল্লাহ আলোচনা করব। আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দিন কি হবে, কিয়ামত কেমন? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা বড় কষ্টকর, বড় কঠিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন এমন হবে যে, সেদিন এমন হবে, কোন দুধ দেয়া মা, দুধের সন্তান তার মা, ওই মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে, মা তার সন্তানের কথা ভুলে যাবে। এমন সেদিন এমন হবে যে কোন গর্ভবতী মহিলা তার গর্ভপাত হয়ে যাবে। মানুষকে মনে হবে পাগল, মানুষকে মনে হবে হুঁশহারা, কিন্তু কোন মানুষ পাগল নয়, কোন মানুষ হুঁশহারা নয়। কিয়ামতের ভয়াবহতা এমনই হবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে,
মানুষ পাগল হয়ে ঘুরবে, ইয়া নফসি বলবে। অনেক স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এমন অবস্থা হবে কিয়ামতের দিন। হাসরের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুঁক দিবেন। আল কারিয়াতু আল কারিয়া। দুনিয়ার মধ্যে সামান্য একটি গাড়ির চাকা যদি ফেটে যায় তাহলে অনেক শব্দ করে পুরা গ্রাম স্তব্ধ হয়ে যায়, অনেক শব্দ করে। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হয়েছে সিংহার মধ্যে ফুঁক দেওয়ার জন্য। উনি সর্বাবস্থায় সব সময় সিংহার মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, কখন আমার আল্লাহ অর্ডার দিবেন আর আমি সিংহার মধ্যে ফুঁক দিব। ওনার খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কিছু নাই, সব সময় এই মুহূর্তে উনি সিংহার মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে উনি সিংহায় ফুঁক দিবেন। সিংহায় ফুঁক দেওয়ার সময় সারা পৃথিবীতে এমন একটি শব্দ করবে, সারা পৃথিবী কেঁপে উঠবে, সারা পৃথিবী কেঁপে উঠবে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সময় সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত পাহাড় পর্বত সমস্ত ধ্বংস হয়ে খসিয়ে পড়বে। এরপরে চন্দ্র সূর্য সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কিয়ামতের দিন সবাই বলবে ইয়া নফসি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এমন ভাবে ঘুরবে, কোনো দিকেও আর ছায়া পাবে না, কোনো দিকে কোনো ধরনের ছায়া পাবে না, কোনো দিকে কোনো ধরনের কোনো শান্তি পাবে না, শুধু হুশ হারার মতো পাগলের মতো দৌড়াতে থাকবে। ওই সময় দুনিয়ার বেলায় আমরা কত মানুষ গরম সহ্য করতে পারি না, ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করি, বিভিন্ন ধরনের পাখা ব্যবহার করি। ওই হাসরের ময়দানে কিয়ামতের দিন এমন কোন ফ্যান থাকবে না, এমন কোন এসি থাকবে না, দুনিয়ার কোন পাখা থাকবে না। দুনিয়ার মধ্যে বিজ্ঞানীরা বলেছে আমাদের মাথার উপরে যে সূর্য, ওই সূর্যটা হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। দুনিয়ার যে সূর্য, ওই সূর্য সামান্য সূর্য, ওই সূর্য আমাদের মাথার উপরে থাকে 9,30,00,000 মাইল দূরে, এত দূর থাকে। তারপরে আমাদের অনেক গরম, আমরা গরম সহ্য করতে পারি না। কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই সূর্যটা আপনার আমার মাথার উপরে থাকবে, আর এই গরম কিভাবে সহ্য করব? এই গরম সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে না, এই গরম কেউ সহ্য করতে পারবো না। এই জায়গায় এমন সময় কিছু মানুষ আল্লাহ পাক কিছু মানুষের প্রতি রহম করবেন, কিছু মানুষের প্রতি আল্লাহ পাক মায়া করবেন, মহব্বত করবেন। কেমন মানুষের সাথে মহব্বত করবেন, মায়া করবেন? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী ও মুসলিম শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষে আরশের নিচে জায়গা পাবে, আরশের নিচে ছায়া পাবেন। 7 শ্রেণীর মানুষ, এই 7 শ্রেণীর মানুষ কেমন? আর কোন মানুষ আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে না, সবাই কষ্ট ভোগ করবে। কিন্তু বিশেষ বিশেষ কারণে ওই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া জায়গা পাবে। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে। 7 শ্রেণীর মানুষ কে কে, কোন 7 শ্রেণীর মানুষ আমরা এক একটা করে বর্ণনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে ইমামুল আদিল, ন্যায় বিচারক, ন্যায় শাসক। দুনিয়ার মধ্যে যদি কোনো ন্যায় বিচারক, ন্যায় শাসক যদি সে তার ন্যায় অনুযায়ী, কোরআন অনুযায়ী সে যদি বিচার করে যায়, কোরআন অনুযায়ী ইনসাফওয়ালা বিচারক যদি হয়ে যায়, আর তার সাথে যদি সুন্নাত ফরজ ওয়াজিব গুলো থেকে যায়, তাহলে সে কিয়ামতের দিন হাসরের ময়দানে চরম গরমের মধ্যে সে আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই যে অনেক প্রচন্ড গরম, প্রচন্ড কষ্টের মধ্যে ন্যায় বিচারক, ইমামুল আদিল, ন্যায় ইনসাফগার শাসক কিয়ামতের দিন আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে। আজ আমাদের দুনিয়াতে কেমন মানুষ, কি পরিমাণ মানুষ ন্যায় বিচার করে, ইনসাফওয়ালা বিচার করে, কেমন নাই বললেই চলে। আমাদের মেম্বার থেকে বলে, চেয়ারম্যান থেকে বলে, এমপি মহোদয়, সরকার পর্যন্ত যদি যাই আমরা, কোন জায়গায়
ন্যায় বিচারক পাওয়া যায় না, কোরআনের আইন পাওয়া যায় না। আমরা বিচার করে নিই কোরআনের আইন দেখি, আমরা কোরআনের আইন অনুযায়ী বিচার করি না, আমাদের মন গড়া বিচার করে নেই। আমরা সত্যকে মিথ্যা বানায় ফেলি। টাকা 500 টাকা দিয়ে দিলে আমাদের পকেটে মিথ্যাকে সত্য বানায় ফেলি। এমন বিচারকের প্রতি আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা কোরআন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী তারা যারা ন্যায় বিচারক করে না, তারা জালিম, তারা ফাসিক, তারা কাফির। এজন্য আমরা সর্বাবস্থায় ন্যায় বিচারক করতে হবে। আমরা যারা বিচারক আছি, পরিবারের মধ্যে আমি হচ্ছি বড় ভাই, ছোট ভাই বোনের মধ্যে আমরা ন্যায় বিচারক করব, ইনসাফ করব। পরিবারের মধ্যে আমি হচ্ছি পিতা, আমি সন্তান, আমার ছেলে মেয়েদের প্রতি আমি ইনসাফ করব, আমি ন্যায় বিচার করব। কিন্তু আমাদের সমাজে আমাদের ন্যায় বিচারক এমন হয়ে গেছে, বাবা এমন হয়ে গেছে, পরিবারের মধ্যে বাবা বড়, ওই বাবা যে সন্তান বাবাকে টাকা দেয়, বাবাকে মান সম্মান করে, ওই সন্তানকে বাবা সম্পদ সবকিছু দিয়ে দেয়। আর যে সন্তান অভাবী, ওই সন্তানকে বাবা তার সম্পদ দেয় না, এটাও বেইনসাফি, এটাও ন্যায় বিচারকে পড়ে না। এজন্য আমরা এই সমাজকে সুন্দর করতে হলে বিচারক থাকতে হবে, ন্যায় বিচারক থাকতে হবে, ইনসাফওয়ালা বিচারক থাকতে হবে। আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বলেছেন এমন দিন আসবে যেদিন ওই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে ন্যায় বিচারক থাকবে না, ইনসাফওয়ালা বিচারক থাকবে না, ন্যায় শাসক থাকবে না। এই সময় দুনিয়ার মধ্যে আমার লানত, আমার গজব পড়বে। তাহলে বোঝা গেল এই মুহূর্তে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে, আমাদের থানায়, উপজেলায়, সমস্ত বিভাগে, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশ ন্যায় বিচারক হয় না। যদি ন্যায় বিচারক হইতো তাহলে আজ আমাদের উপরে তো গজব আর তো আযাব হইতো না, আমাদের প্রতি অত জুলুম করা হইতো না। কারণ কেন হয়? ন্যায় বিচারক, ন্যায় শাসক আল্লাহ পাক পছন্দ করেন, অন্যায়কারীকে পছন্দ করেন না, বেইনসাফওয়ালাকে পছন্দ করেন না। এজন্য আমাদের প্রতি যারা বেইনসাফি করে, অন্যায়ভাবে আমাদের প্রতি জুলুম বানায় ফেলে, আমাদেরকে নির্যাতন করে, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এজন্যই তো আমাদের দেশে, সারা পৃথিবীতে শুধুই খুনাখুনি আর মারামারি, ঠিক কিনা? এজন্য আমরা ন্যায় বিচারের প্রতি আমরা অগ্রসর হব। এই ন্যায় বিচার কেমন হতে হবে? ন্যায় বিচার করতে হবে। আজ আমাদের দেশে ন্যায় বিচার নাই, হত্যার বদলে হত্যা করতে হবে। যদি একটি বিচার হইতো, আপনি যদি হত্যা করেন অন্যায়ভাবে, তাহলে আপনাকে হত্যা করা হবে, এমন একটি যদি দৃশ্য বাংলাদেশের মধ্যে হইতো, তাহলে পুলিশ কেন, পুলিশের বাপও কোনোদিন হত্যা করতো না, ঠিক কিনা? আমাদের দেশে আর ন্যায় বিচার নাই। আমরা খুন করে ফেলি, কোনো কিছু হইলেই খুন করে ফেলি। খুন করলে তো আমাদের বিচার হয় না, খুন করলে তো আপনাকে কোরআন অনুযায়ী আপনাকে খুন করতে হবে, আপনাকে হত্যা করতে হবে। এই বিচার কয়দিন হয়েছে? আপনার জিন্দেগিতে কেমন এই বিচার দেখছেন কোনোদিন? না, আমরা তো দেখি নাই। চুরি করছে, তার হাত কেটে দাও। আল্লাহ পাক বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন পুরুষ, কোন নারী যদি চুরি করে, তার হাত কেটে দাও, কোরআন বলেছে। আজ আমরা চুরি করলে হাত কাটা হয় না, সামান্য কিছু বলে তার বিচার হয়ে যায়। ন্যায় বিচারক এমন না, এমন তো ন্যায় বিচারক নয়। কোরআন অনুযায়ী বিচার করতে হবে। চুরি করছে, তার যদি হাত কেটে দাও, পরবর্তীতে এই গ্রামে, এই অঞ্চলে, এই উপজেলায়, এই থানায় আর কোনোদিন চুরি হবে না। এমন বিচার চাই আমরা। এমন বিচার চাইতে হলে আমরা ন্যায় বিচারক, ন্যায় শাসক পেতে হবে। ন্যায় বিচারকের আজ অভাব,
যদি ন্যায় বিচার হয়ে যেত তাহলে আর দেশে অশান্তি আর অশান্তি হইতো না। কেন অত অশান্তি, কেন চুরি ডাকাতি আর মারামারি খুনাখুনি? বিচার সঠিক মতো বিচার আমরা হয় না, সঠিক মতো বিচার হয় না। উমরের জমানাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত তারা কিভাবে ন্যায় বিচার করত? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে কি পরিমাণ উনি বিচার করতেন একটি ঘটনা শুনেন। যে সময় উমর শাসক ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শামাম, একজন মহিলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললে, হে উমর, তোমার সন্তান আবু শামাম আমার মেয়েকে দর্শন করে ফেলছে, আমি সঠিক বিচার চাই, আমি ন্যায় বিচার চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, হে মা, তুমি বসো, তুমি বসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাক দিয়ে বললেন, হে আবু শামাম, খাওয়াতেছিল, ভাত খাওয়ার জন্য বসেছিল। আবু শামামকে বললেন, হে আমার সন্তান, তোমার উপরে এমন অভিযোগ আসছে, এমন মামলা আসছে, ঘটনা কি সত্যি? মরার সন্তান আবু শামাম তো একজন ন্যায় বিচারকের ছেলে, একজন ইনসাফ ওয়ালার সন্তান। সেও সাথে সাথে বলল, হে বাবা, আমি বন্ধুদের পাল্লায় পড়ে মদকে আমি এমন ঘটনা ঘটিয়ে ফেলছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সন্তান, ক্ষমা তো তুমি আমার কাছে চাইলে হবে না, ক্ষমা চাইতে হবে যার সাথে অন্যায় করেছো, তার সাথে তুমি ক্ষমা চাইতে হবে। আমি কিন্তু আমার আল্লাহর আইন প্রয়োগ করব। তুমি যার সাথে অন্যায় করো তার সাথে ক্ষমা চাইতে হবে, আমি কিন্তু আল্লাহর আইন, আল্লাহ যেটা বলছেন আমি সেটাই প্রয়োগ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সাহেবকে ডাক দিয়ে বললেন, হে কাজী, আমার সন্তান এমন অপরাধ করছে, তুমি তোমার বিচার করে নাও। কাজীকে বলা হয়েছে, কাজী, এটা আমার সন্তান, আমি অত বড় একজন শাসকের সন্তান মনে করে তুমি বিচারটা হালকা করিও না। কাজীও সে তেমন কাজী বলছে, ও মোর, এটা আপনি একজন শাসকের সন্তান না একটা সাধারণ মানুষের সন্তান, এটা তো আমার দেখার বিষয় নয়। কাজী সাহেব কোরআন হাতে নিলেন, কোরআন হাতে নিয়ে সূরা নূর থেকে বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোরআন পড়লেন আর বললেন, অবিবাহিত কোনো সন্তান যদি জিনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, 100টা চাবুক মারতে হবে। ওই কাজী তার কার্যক্রম শুরু করতে লাগলো। উমরের স্ত্রী উমরকে বললেন, হে আমার স্বামী, ওই মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন না, এবারের মতো সন্তানকে ক্ষমা করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, হে সন্তানের মা, ধমক দিয়ে বললেন, সন্তানের মা, এমন কথা আর যেন দ্বিতীয়বার শুনি না। যদি এমন কথা দ্বিতীয়বার শুনি তাহলে তোমার কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক জানেন। এমন হুমকি দিলেন স্ত্রীকে। কাজী সাহেব তার কথা অনুযায়ী, কোরআন অনুযায়ী সে তার বিচার করতে লাগলো। ওই উমরের সন্তান আবু শামামকে 100টা বেত্রাঘাত করতে শুরু লাগলো। 100 মারার জন্য শুরু করলো। 100টা 80টা মারার পর আবু শামাম মৃত্যুবরণ করলো। কাজী সাহেব 80টা মারলো, মারার সাথে সাথে ওই উমরের সন্তান আবু শামাম মৃত্যুবরণ করলো। 80টা মারার পর উমরের সন্তান মারা গেল। এই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কেমন দাফন করে কবরের মধ্যে রাখছেন। কবরের মধ্যে রাখার পর উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ পাক তো বলেছেন 100টা বেত্রাঘাত, 100টা চাবুক মারার জন্য, আমার সন্তান তো 80টা মারার পর সে মৃত্যুবরণ করলো, তাহলে বাকি 20টা কে মার খাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা হাতে নিয়ে
তার কলেজার টুকরা সন্তানের কবরস্থানে মাটির মধ্যে 20টা চাবুক মারতে শুরু করলেন। ওই সময় উমরের চোখের পানি টপ টপ ঢুকিয়ে পড়ছে, আর সন্তানের কাছে চাইছে, হে আমার সন্তান, তুমি আমাকে ক্ষমা করিও, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে অনেক মহব্বত করি, কিন্তু আমি আল্লাহ, আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহর চাইতে তোমাকে আমি কখনোই ভালোবাসতে পারি না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ন্যায় বিচারক, ন্যায় শাসক। ন্যায় শাসকের কি পরিমাণ তার মনের চেতনা আর মনের আবেগ, তার সন্তানকেও ছেড়ে দেন না। কেন ছাড়বেন? কোরআন বলেছে 100টা বেতরাকাত, তাহলে আমি 100টা বেতরাকাত করব। এখানে কোনো ভেদাভেদ নাই। কোরআন যেটা বলে আমরা সেটা মানবো। আজ আমরা কোরআন অনুযায়ী চলি না। কোরআন বলছে হত্যার বদলে হত্যা করতে হবে, আমরা হত্যা করি না। আর দেশে বিভিন্ন সেক্টরের মানুষ খুন করে, পুলিশরা খুন করে, যারা যারা খুন করছে অন্যায়ভাবে, আল্লাহ পাক বলেছেন উমাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যারা ইচ্ছাকৃতভাবে যারা খুন করবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, তারা শাস্তি ভোগ করবে জাহান্নামে, তাদের প্রতি আল্লাহ পাকের লানত থাকবে, বদুয়া থাকবে। যারা খুন করে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এজন্য আমরা এই ন্যায় বিচার সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। আজ আমাদের ন্যায় বিচার হয় না। ন্যায় বিচার যদি হইতো তাহলে সমাজে এত ধরনের ঘটনা, এত হানাহানি, মারামারি, ধাক্কাধাক্কি হয় না। যদি ইনসাফওয়ালা শাসক থাকতো। আমরা বর্তমান সরকার এবং পরবর্তী সরকারকে বলে দিতে চাই, এই সমাজ, এই বাংলাদেশের ন্যায় বিচার হবে, কোরআন আইন অনুযায়ী বিচার হবে। কোরআন বলছে চুরি করলে হাত কাটতে হবে, হাত কেটে দিতে হবে। কোরআন বলছে হত্যা করলে, খুন করলে, অন্যায়ভাবে খুন করলে তাকে খুন করতে হবে, এমন বিচার হতে হবে। এমন একটি বিচার বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে যদি হত্যার বদলে হত্যা, চুরির বদলে হাত কাটা যদি বাইতুল মুকাররমের সামনে যদি একটি বিচার হয়ে যায়, পরবর্তীতে আর কোনো চোর, আর কোনো খুনি খুন করার কোনো অধিকার, খুন করার কোনো সাহস পাবে না, ঠিক কিনা? এজন্য আমরা এই সমাজকে আমরা সুন্দর করতে হলে, এই সমাজকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে হলে ইনসাফওয়ালা ন্যায় বিচারক, ন্যায় শাসক দরকার, ঠিক কিনা? ঠিক। এজন্য আমরা এই সমাজে আমরা ন্যায় বিচারকের অভাবের কারণে এই সমাজে একের পর এক আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব নাজিল হচ্ছে। আজ আমাদের সমাজে শুধুই মারামারি, খানাখানি, ধাক্কাধাক্কি, খুনাখুনি। কেন? এটা করার পর তো আমাদের কোনো বিচার হয় না, কয়দিন জেল কেটে আবার বের হয়ে যায়। এজন্যই তো এগুলো বাড়ছে। একবার একটা খুনিকে, একটা চোরকে এই কোরআন অনুযায়ী বিচার করে দেন, দেখবেন পরবর্তীতে কোনো চোর আর চুরি করার জন্য তার হাত পা সামনে দিয়ে যাবে না। এজন্য আজ 90% মুসলমানের দেশে আজকে মদের জন্য লাইসেন্স করে দেওয়া হয়। কি সাহস তাদের! এত মুসলমান থাকতে কিভাবে এই হারাম মদকে, আল্লাহ পাক হারাম করেছেন মদকে, এই মদ হারাম করার জন্য যত চেষ্টা চলছে এই বাংলাদেশে, আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এমন দুঃসাহস যেন আপনারা আর কখনো করেন না। মদ হারাম করে দিয়েছেন, আর আমরা পাতি নেতারা আমরা মদকে আমরা চাই হালাল করার জন্য। কোথায় পেয়েছেন এমন আপনারা সংবাদ, এমন দলিল? এজন্য আমরা এই যত কুসংস্কৃতি আছে দেশে, এই কুসংস্কৃতিগুলো আমরা দেশ থেকে ছাড়তে হবে, দেশ থেকে তাড়াই দিতে হবে। ইনসাফওয়ালা জিন্দেগি, ইনসাফওয়ালা বিচারক, ইনসাফওয়ালা শাসক আমরা চাই, ইনসাফওয়ালা শাসক চাই।
হক বিএনপি আওয়ামী লীগ কোনো বাধা নাই, ইনসাফ বলা চাই। এজন্য আমরা সর্বাবস্থায় ন্যায় বিচার করব। আপনি আমি পরিবারের মধ্যে বড়, আমরা এই পরিবারের মধ্যে ফ্যামিলির মধ্যে আমরা ইনসাফ করব। গ্রামের মধ্যে আপনি একটু বড় মানুষ, এই গ্রামের মধ্যে আপনি ইনসাফ করবেন। ইউনিয়নের মধ্যে, সিলেটের মধ্যে, দেশের মধ্যে আপনি বড়, আপনি আপনার কারণে কোনো জুলুম যেন না হয়, আপনার কারণে কোনো মানুষ যেন কষ্ট না পায়, এমন আপনি আমি শাসক হইব, এমন একজন আমি বিচারওয়ালা, একজন ইনসাফওয়ালা বিচারক হব। এজন্য আল্লাহ পাক বলেছেন, ন্যায় বিচারকারী, ন্যায় বিচার করনে ওয়ালা কাল কিয়ামতের ময়দানে হাসরের মধ্যে আরশের ছায়ার মধ্যে জায়গা পাবেন ন্যায় বিচারক। 2 নম্বর হচ্ছে যৌবনকালের ইবাদত। কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে জায়গা পাবেন। 2 নম্বর হচ্ছে যৌবনকালের ইবাদত। আজ আমাদের যুবকরা যৌবনকালকে সে তার ফুর্তি ফার্তির কাল মনে করে সে বেড়াচ্ছে। এই যৌবন কালকে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন। এই যৌবন কালকে তোমরা ইবাদত করো, তোমরা আমল করো, যৌবন কালকে তোমরা কাজে লাগাও। এই যৌবন কাল তোমাদের মধ্যে, যৌবন কালের ইবাদত কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দিবে। এই যৌবন কাল বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকতে চায়, এই যৌবন এই চাহিদা বিভিন্ন গুনাহের দিকে অগ্রসর হয়। সেই গুনাহকে আমরা পিছনে ফেলে আমরা আল্লাহ এবং রাসূলের অনুগত হয়ে আমরা যৌবন কালকে ইবাদতের মধ্যে খাটাবো। আমরা যদি আজ এই আমাদের যৌবন কালটা যদি ইবাদতের মধ্যে খাটিয়ে দেই, আমাদের জীবন, বাকি জীবনগুলো অনেক সুন্দর হয়ে যাবে। আজ আমরা মনে করি এই যৌবন কালটা খেলাধুলার কাল, খেলাধুলার সময়, পড়ালেখা করার সময়। অনেক আমাদের মা বাবারাও বলে এই সময় কি ইবাদতের সময়? এই সময়টা তো হচ্ছে পড়ালেখার সময়, একটু হাসি ফুর্তি করার সময়। না, এটা ভুল। এই সময় যৌবন কালের ইবাদত আল্লাহ পাক পছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন। এই যৌবন কালের ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি। আমরা বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, কিন্তু এই বৃদ্ধ বয়সে যে নামাজ পড়ি, ইবাদত করি, কোরআন তিলাওয়াত করি, বৃদ্ধ বয়সের এই নামাজ আর ইবাদত আর যৌবনকালের যে নামাজ আর ইবাদত দিন রাত পার্থক্য আছে। আমরা বৃদ্ধ হওয়ার পরে আমাদের হাতে কাজ করে না, মুখে কথা আসে না, কোরআনের অক্ষরগুলো ভালো ঠিকছে পরিষ্কারভাবে বের হয় না। এই সময় আমরা ইবাদত করি। আর যৌবনকালের ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। বৃদ্ধকালের ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যৌবনকালের ইবাদত। এই যৌবনকালকে আমরা গুরুত্ব দিব। সম্মানিত যুবক ভাইরা, আমরা আমাদের যে যৌবন কালটা, কোরআনের জন্য যৌবন কাল ব্যয় করব, হাদিসের জন্য যৌবন কাল ব্যয় করব, ইবাদতের জন্য যৌবন কাল ব্যয় করব, সমস্ত ভালো কাজের জন্য আমাদের এই যৌবনটা ব্যয় করব। আল্লাহ পাক এই যৌবন কালের ইবাদতকারীদেরকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে অনেক গরমের সময় আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন এই যৌবন কালের ইবাদতকে। আমাদের সমাজে যুবকরা আল্লাহ পাক যেন তাদের সবাইকে যৌবন কালের ইবাদত করার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। 3 নম্বর হচ্ছে যাদের মসজিদের সাথে মহব্বত। 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের দিন আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে। এর মধ্যে 3 নম্বর হচ্ছে যাদের মসজিদের সাথে মহব্বত। আমাদের আজ মসজিদের সাথে মহব্বত নাই। আমাদের মুরব্বিয়ানরা মসজিদের মধ্যে মহব্বত নাই, শুধুই চাপে পড়ে নামাজে যাই আবার চলে আসি। না, আপনার আমার মহব্বত মসজিদের সাথে হতে হবে। ঠিক আছে, আমরা নামাজ পড়ে দুনিয়াবি রিজিকের জন্য বের হতে হবে, কিন্তু আমার চিন্তা চেতনা থাকতে হবে কোন সময় আসরের আজান হবে আমি মসজিদে চলে যাব, এই চিন্তা নিয়ে আমরা বের হতে হবে। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বিভিন্ন কাজের জন্য বের হলাম, আবার আপনার আমার চিন্তা থাকতে হবে কিভাবে আজান হবে, মাগরিবের আজান, আমি মাগরিবের আজানের নামাজের জন্য মসজিদে চলে যাব। এজন্য একজন বুজুর্গ বলেছেন, মুনাফিকদের মসজিদে থাকতে ভালো লাগে না, মুমিনদের ভালো লাগে। মুনাফিকদের মসজিদে গেলে তাদের মন চায় কিভাবে বের হব, ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে আমি কিভাবে বের হব, সেই চিন্তা চেতনা থাকে। যেমন একটি পাখি যদি কাঁসার মধ্যে রাখা হয়, সে চায় কিভাবে সে এই কাঁসা থেকে বের হইতো, তার চিন্তা চেতনা। ঠিক তেমনি ভাবে মুনাফিকদেরও
সেম অবস্থা মসজিদের মধ্যে সে কিভাবে চায় বের হইতো। মুমিনদের জন্য মসজিদ হচ্ছে ইবাদতখানা, মসজিদ হচ্ছে তাদের ভালো লাগার জায়গা। যেমন যদি মাছ যদি পানির মধ্যে রাখা হয় তাহলে ওই মাছ কি শান্তিতে থাকে, কি ভালো লাগে। যদি পানি সরাইয়া তাদেরকে শুকনা জায়গায় রাখা হয় মাছের ভালো লাগে না। ঠিক তেমনি ভাবে ইমানদারদের মসজিদে ভালো লাগে। যদি মসজিদ থেকে বের হয়ে তারা যায় তাদের তেমন একটি ভালো লাগে না। তারা ইমানদার, তাদের ভিতরে শুধু মসজিদ মসজিদ। তারা মসজিদের মধ্যে দান করে, সদকা করে, মসজিদকে ভালোবাসে, মসজিদের পেশাবখানা বাথরুমখানাতে পানি মারে, পরিষ্কার রাখে, মসজিদের জিনিসগুলো দেখাশোনা করে, মসজিদের সাথে ভালোবাসে। 3 নাম্বার হচ্ছে কাল কিয়ামতের ময়দান আরশের ছায়ার মধ্যে যারা মসজিদকে ভালোবাসে, মসজিদের সাথে ভালোবাসা, তারা আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে। 4 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসবো। আল্লাহর জন্য ভালোবাসবো আমরা। যেমন আপনারা আমাদেরকে ভালোবাসেন, আলিম ওলামাদেরকে ভালোবাসেন, মুহিব্বিয়ানদেরকে ভালোবাসেন, কোরআনের পাখিদেরকে ভালোবাসেন, হুজুরদেরকে ভালোবাসেন, এতিমকে ভালোবাসেন। কিসের জন্য? একমাত্র তো আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। এজন্য আমরা এই কোরআনকে ভালোবাসি, এই আলিম ওলামাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। সব সময় আল্লাহর জন্য ভালোবাসবো, একে অপরকে ভালোবাসি আল্লাহর জন্য। এই ভালোবাসা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং ঘৃণা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই ঘৃণা এবং ভালোবাসা দুটোটাই হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্য আমরা 4 নম্বর হচ্ছে কোনো আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা। 5 নম্বর হচ্ছে কোনো বংশীয় নারী, কোনো সুন্দরী নারী যদি আপনাকে আমাকে গুনার দিকে অগ্রসর করে, জিনার দিকে অগ্রসর করে, আর আপনি আমি এই সময়ে যদি এই যুবক যদি এই সময়ে তাড়িয়ে দেয়, না করে দেয়, আমি আল্লাহকে ভয় করে, তাহলে ওই যুবকটা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে। আমরা তো আজ কোন নারী কেন বলবো, আমরা আগেই বলে ফেলি, এমন আমাদের মন মানসিকতা হয়ে গেছে। এজন্য আমরা আপনার আমার এমন সময় আসতে পারে কোনো যদি নারী, কোনো সুন্দরী যদি এভাবে ডাকে, আপনারা আমরা পরীক্ষার মধ্যে পড়তে পারি। এই সময় আমরা এটাকে আমরা পিছনে ফেলে আমরা আল্লাহকে ভয় করব, ভয় করে আমরা এই সমস্ত গুনাহ থেকে বাঁচবো। আল্লাহ পাক এর কারণে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন। 6 নম্বর হচ্ছে গোপনে দান সদকা করা। আজ আমাদের সদকা, আমাদের দান, আমাদের সমস্ত হয়ে যায় প্রকাশ্যে। প্রকাশ্যে দিলে দান সদকা করলে যে সওয়াব হবে না, বিষয়টা এমন না। সওয়াব হবে, তবে প্রকাশ্যে দান সদকা করার মাঝে একটা অহংকারী ভাব, একটা অনুভব আসে যায়। এই প্রকাশ্যে দান সদকা করলে সওয়াব হবে না এমন না, সওয়াব হবে ঠিকই, কিন্তু গোপনে দান সদকা করলে এটা সওয়াব খুবই বেশি। আল্লাহ রাসূল এটা খুবই পছন্দ করেন, গোপনীয় দান সদকা। প্রকাশ্য করলে প্রকাশ্য করবেন যদি আপনার মন মানসিকতা এমন থাকে যে আমার দানের কারণে আরো কিছু মানুষ দান করে, সদকা করে, এমন যদি মন মানসিকতা থাকে, তাহলে সেই দান আল্লাহর কাছে কবুল হবে। আর যদি আপনার মনের ভিতরে থাকে মানুষে বলবে দানশীল, মানুষে বলবে দাতাশীল, মানুষে বলবে বড় দানবীর, মানুষে বলবে বড় আত্মীয় স্বজনের খবর নেই, এমন মানুষ, এমন কথাবার্তা মানুষে বলবে বলে আমরা যদি দান সদকা করি, তাহলে এই দান সদকা আপনার আমার জন্য কবুল হবে না। এই দান সদকা হয়ে যাবে মানুষ দেখানোর জন্য। এই দান সদকা কেমন হবে? আমরা বেশি বেশি করে মাদ্রাসা, মসজিদে আমরা দান সদকা করবো, এতিমদেরকে দান সদকা করব, উত্তর ইসলামপুর হাফিজিয়া মাদ্রাসার মধ্যে দান সদকা করব। একটি দান সদকা করলে আমরা বিভিন্ন সওয়াবের ভাগীদার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক দানে 10 গুণ দান সওয়াব বাড়ে, 10 গুণের সমতুল্য হয়। একটি দান করলে 10 গুণ হবে। এমন একটি ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, হে আলী, তুমি আমার জন্য একটি আনার নিয়ে আসবেন, আমি অসুস্থ, একটি আনার নিয়ে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আনার আনলেন, আনারটা নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। হঠাৎ এক ভিক্ষুক, এক ফকির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী,
তোমার কাছে একটি আনার আছে, তুমি আমারে আনারটা যদি দিয়ে দিতেন তাহলে আমি অসুস্থ সুস্থ হয়ে যাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুরাটা আনার না দিয়ে অর্ধেক আনার দিয়ে দিছে। বলছে তুমি অর্ধেকটা খেয়ে নাও, আর অর্ধেক আমি আনার নিয়ে যাই আমার বাড়িতে। ওই ভিক্ষুক অর্ধেক আনার খেয়ে এসে অর্ধেকটুকু সুস্থ হয়ে গেছে, পুরোপূর্ণ সুস্থ হয়ে যায় না। ওই ভিক্ষুক আবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আলী, তুমি আমাকে অর্ধেক আনার দিয়েছো, আমি অর্ধেক সুস্থ হয়েছি, পুরোটা আনার আমাকে দিয়ে দাও, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, চাই সওয়াল করে নিছো, ধর্মিয়ে না। সুবহানাল্লাহ। এই আনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে পুরোটা আনার দিয়ে দিলেন, পুরোটা আনার দিয়ে দিলেন, আর ভিক্ষুকটা সুস্থ হয়ে গেছে। আলী বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে আসিয়া দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী ঘরে আসো, আমি সুস্থ হয়ে গেছি, মনে হয় আনার পাও না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে ফাতেমা, আমি আনার পেয়েছি, আনার আনতে চাইছি, কিন্তু একজন ভিক্ষুককে দান করে দিয়েছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ কারণেই তো আমি সুস্থ হয়ে গেছি, এজন্যই তো তুমি দান করার কারণে আমি সুস্থ হয়ে গেছি। কিছুক্ষণ পরে দেখা যায় একজন সাহাবী আনারের একটি ক্যারেট নিয়ে আলীর দরবারে হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার, কি এর মধ্যে কি আছে? উনি বলল, এটা আনার। তবে কেন আমার বাড়িতে, কেন, কে পাঠিয়েছে এই আনারগুলো, কোথায় থেকে নিয়ে আসছো? ওই সাহাবী বললেন, একজন লোক তার নতুন আনারের বাগান থেকে সে এক ক্রেট আনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনারগুলো তোমার বাড়িতে পাঠিয়ে দিলেন। তাহলে ঠিক আছে। আলী বললেন, হে সাহাবী, তুমি আনারটা গণে নাও, এটা আমার কিনা দেখে নেই। আনারটা গুনতে লাগলেন, দেখা গেল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে সাহাবী, ওই আনারটা মনে হয় রাসূল অন্য কারো বাড়ির জন্য পাঠিয়েছেন, আমার বাড়ি নয়, তুমি নিয়ে যাও। তুমি মনে কষ্ট নিও না, ওই আনারটা তুমি আরো কার জন্য নিয়ে দিতে আল্লাহ রাসূল বলেছেন, তুমি নিয়ে যাও। কেন? ওই আনারটা যদি আমার হইতো তাহলে 10টা হইতো, আমি একটা দান করছি, 10টা হইতো। ওই সাহাবী বলছেন, হ্যাঁ আমি জানতাম এমন কোন ঘটনা, আলী ঘটেছো, এই জন্য রাসূল পরিপূর্ণভাবে 10টা পাঠিয়েছেন। পড়ে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আনার দান করেছেন, তার পরবর্তীতে 10টা আনার তার বাড়িতে চলে আসলো। আলী বলছেন, আসো, তুমিও করে আসো, একসাথে বয়ে খেয়ে নেই আনারগুলো। আমরা কি বুঝলাম? এই আনার একটি দান করলে যে 10 গুণ 10 সওয়াব পাওয়া যায়, এর একটি উল্লেখ এখানে। এজন্য আমরা দান সদকা করব, মন খুলে দিল খুলে আমরা দান সদকা করব। দান সদকা করলে আপনার আমার এই সম্পদ, আপনার আমার ধন সম্পদগুলো কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, তোমাদের সমস্ত আযাব গজব এগুলো শেষ হয়ে যাবে, সমস্ত এই বিপদ আপদ শেষ হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে, তোমরা নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করো। নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ পাক তোমাদেরকে কাল হাসরের ময়দানে আরশের ছায়ার মধ্যে তোমাদেরকে এই জায়গা দিবেন, আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন। 7 নম্বর হচ্ছে নির্জনে কান্নাকাটি করা। এজন্য আমরা সব সময় নির্জনে কান্নাকাটি করব, আল্লাহর কাছে চাইবো, সমস্ত গুনার দিকে তাকে, গুনাহ জীবনে যত গুনাহ করেছি এই সমস্ত গুনার কথা স্মরণ করে আমরা আল্লাহর কাছে চাইবো, জীবনে আর যেন কোনো গুনাহ না করি এমন তওবা আল্লাহর কাছে করব। এজন্য এই এমন নির্জনে যদি কান্নাকাটি করি তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবো আমরা। আর সমস্ত গুনাহগার ব্যক্তিদেরকে, সমস্ত গুনাহ থেকে বাঁচনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন। কিন্তু এই সমস্ত 7 গুণওয়ালাগুলো গুণ থাকলে হবে না, আপনার সাথে আপনার এই সুন্নত ওয়াজিব নামাজ সব কিছু থাকতে হবে। এজন্য আমরা সমস্ত ইবাদতগুলো সাথে রাখে এমন গুণ যদি থাকে
কাল কিয়ামতের ময়দান আরশের ছায়ার মধ্যে জায়গা পাবো। এজন্য আমরা সব সময় মৃত্যুকে স্মরণ রাখবো। আজ আমাদের মৃত্যু আমাদের সামনে থেকে মানুষ মরে যায়, আমাদের সামনে থেকে আমাদের দাদা নানা চাচারা সব মরে যায়, সবাই আমাদের কাছ থেকে বিদায় হয়ে যায়। আমরাই তো জানাজা পড়িয়ে কবর নিয়ে রাখি, আমরাই তো জানাজা পড়িয়ে মাটি দিয়ে কবরস্থানে নিয়ে রাখি। আপনার আবার কি মরণের কথা একবার স্মরণ হয় না? মরণ কি আপনার হবে না? কত তরুণ কত তরুণী আমাদের চোখের সামনে তারা মরে যায়, একবারও কি আপনার দিলটা মরণ হয় না? একটা কি একবারও কি আল্লাহর ভয়ে দিলটা কেঁপে উঠে না? সারা পৃথিবীর মানুষ সবাই আজ দুনিয়া দুনিয়া হয়ে পাগল। এই দুনিয়া কি দিছে? এই দুনিয়া তো খাওয়ারে থাকতে দে না, এই দুনিয়া দাদাকে থাকতে দে না, নানাকে থাকতে দে না, আপনাকেও আমিও একদিন থাকবো না। এই দুনিয়ার পাগল সবাই মানুষ। এই দুনিয়াকে দুনিয়ার মায়া ছাড়তে হবে, এই দুনিয়ার মায়া ছাড়তে হবে, সমস্ত মায়া মহব্বত হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।